আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আহ, একটা সেকেন্ড। সেটা হচ্ছে সূরা আনফালে বলা হয়েছে যে কাবা ঘরের নিকট শীষ দেওয়া ও হাতে তালি দেওয়া তাদের সলাৎ ছিল, অতএব তোমরা কুফরি কাজে সাথ আস্বাদন করো না। এই ক্ষেত্রে এটা কি আমাদের কি শীষ বাজানো আর হাতে তালি দেওয়া এটা কি আমাদের হারাম ঘোষণা করা হয়েছে এমন কিছু? ওমা জাযাকাল্লাহ কানা খায়ের শাইখ। সালাতু ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া। আরব মুশরিক কাফেরদের সালাত, তাদের ইবাদত বন্দেগী, সালাত মানে তাদের ইবাদত বন্দেগী ছিল, উপাসনা ছিল মুকাম ওয়া তাসদিয়া, শীষ বাজানো, তালি বাজানো। তো এটা তারা ইবাদত উপাসনা হিসাবে করত, এর নিন্দা করা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা নিতে পারি যে আমাদের ইবাদত বন্দেগী গুলিতে এইরকম ঢোল ডাক হবে, যেমন বেদাতীদের। বেদাতীদের এবাদতবন্দি তো এইরকমই। মিলাদেও চলে সব নাজায়েজ কাজ। তারপরে আপনার কি বলে ওই মহরমের ঢোলঢাক সব চলে। তারপরে তাদের সুফিদের, সুফিদের জিকিরে ঢোল তাবলা, ঢাক ইত্যাদি, তার গান বাজনা ইত্যাদি এসব রয়েছে। তো সুফিদের ধর্মেই রয়েছে মুসিকা, তাদের আল্লাহকে পাওয়ার উপায়। তো যাই হোক, এই সবগুলি গোমরাহি। বাকি কথা হলে যে এর মানে এই নয় যে এগুলো হারাম বলে ঘোষণা করা হয়েছে। তবে পছন্দনীয় কাজ নয়, তালি বাজানো পছন্দনীয় কাজ নয়। আজকাল যে তালি বাজানো হচ্ছে কাউকে উৎসাহিত করার জন্য, এগুলি পছন্দনীয় কাজ নয়, এগুলো বিজাতি থেকে এসছে। ওইরকমই শীষ, এগুলো আসলে লঘু ফালতু কাজ, অসার কাজ, কমপক্ষে এতটুকু অবশ্যই। জি, কিন্তু বিশেষ করে সেটা যদি ইবাদতের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে হয়, তখন বলবো যে হারাম। জি, আল্লাহু আ'লাম।